আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনার। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েবিনার টাইটেলড ফ্রি ওয়েবিনার অন ইউআই ডিজাইন অ্যান্ড ফাংশনালিটি অফ নেটফ্লিক্স। আচ্ছা, নেটফ্লিক্স তো আমরা সবাই ইউজ করি কম বেশি, কিন্তু এখন আপনি যদি নেটফ্লিক্সের মতো মডার্ন, স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ বানাতে পারেন তাহলে তো অনেক ভালোই। এখন ফ্লাটার শেখা হয়েছে, কোডিংও খুব একটা বেশি যায় না, বাট নো ওয়ারিজ। আপনার আমাদের এই ওয়েবিনারে আমরা হ্যান্ডস অন গাইডলাইনে নেটফ্লিক্সের ইউআই ডিজাইনের পুরো সেটআপটা স্টেপ বাই স্টেপ শিখব। এবং আমাদের সাথে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন কামরুজ্জামান শাওন ভাইয়া, who is working for a support instructor at our very own interactive cares. আমি যদি একটু আপনাদের উদ্দেশ্যে বলি, কাইন্ডলি আপনারা আমাদের ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের অডিও এবং ভিডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য আমরা চ্যাট বক্সটা ওপেন রাখছি, কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন। এবং আমি আপনাদের আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য একটি গুগল ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব। আমি আর সময় না নিয়ে আমি এখন শাওন ভাইয়ের কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। শাওন ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ওকে, আশা করি সবাই ভালো আছেন। আমার সাউন্ড আগে শুনতে পাচ্ছেন। আমরা শুরু করার আগে আমরা একটু দেখি যে আসলে কি শিখবো। এবং আজকে আমি ভাবতেছি যে আপনাদের একটু ওপেন ফ্লোর দিই, হ্যাঁ, শিখার জন্য, যাতে আপনারা আসলে শিখে আরো বেশি মজা পান। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নেটফ্লিক্স এর ইউআই। এক্সাক্ট রাইট নাও যে নেটফ্লিক্স আমরা চালাচ্ছি সেটার ইউআই হয়তো না, যাই হোক, মোটামুটি কাছাকাছি একটা ইউআই আছে। এটা নিয়ে আসলে আমি ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে আমি কিছু কোশ্চেন রাখতে চাই, এবং ওই অনুযায়ী আমি আসলে কোডিং শুরু করবো। কোডিং পার্টে যাওয়ার আগে সেটা হচ্ছে আসলে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কিভাবে শিখতে যাচ্ছেন। আপনারা কি চাচ্ছেন যে কোনো একটা স্ক্রিন ধরে আমি ইউআই বানায় দেখাবো এবং এরপরে এটাকে নেক্সট লেভেলে কিভাবে নেবেন এই আইডিয়া গুলো দিয়ে দিব, নাকি আমরা ধরেন একটা একটা করে, অবশ্যই এআই ইউজ করবো, যাতে আপনারা এখন এআই এর একটা ট্রেন্ড চলতেছে, যাই হোক, এআই তো ইউজ করবো। তো নাকি হচ্ছে আপনাদের মোটামুটি দুইটা তিনটা স্ক্রিন জাস্ট দেখাবো, কিন্তু আপনাদের হচ্ছে ফাংশনালিটি দেখাবো না। তো আপনারা যেভাবে বলেন আমি সেভাবেই করবো। তো একটু কমেন্ট টমেন্ট করেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা কি চাইতেছেন। আর যেহেতু আমাদের হচ্ছে নর্মালি ওয়েবিনার গুলোতে বিগিনার ফ্রেন্ডলি যারা আছে তারাই বেশি আসে, তো দেখা যায় যে আসলে অনেকে বুঝতে পারে না কি করব। তো তাদের জন্য আমি যেটা প্ল্যান করছি যে আমি আজকে হচ্ছে আপনাদের একটা ইউআই কিভাবে বানায় সেটা দেখাবো, এবং ফাংশনালিটি গুলো দেখাবো, এবং এইটাকে আসলে নেক্সট লেভেলে কিভাবে নেওয়া যায় সেই জিনিসগুলো দেখাবো। এটা হচ্ছে আমার প্ল্যান। ওকে, লেআউট বেসড এবং ফাংশনালিটি প্লাস বিজনেস লজিক। ওকে, আমিও আসলে এটাই চিন্তা করতেছি। তো আমি একটু অ্যাপটাও দেখাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি আজকের নর্মালি এআই ইউজ করাটা একদম বেশি একটা পছন্দ করি না। আমার কাছে আসলে র কোডটা বেশি ভালো লাগে, সামহাও ভালো লাগে, আমি জানি না কেন ভালো লাগে। আমি আসলে র কোড করে অভ্যস্ত, কারণ আমি যখন আসলে শিখা শুরু করতাম তখন তখন আসলে এআই এত হেল্পফুল ছিল না। আমরা নর্মালি আসলে কোন একটা ইস্যুস আসলে সেটাকে স্ট্যাক ওভারফ্লোতে দেখতাম। এখন আসলে ডে বাই ডে স্ট্যাক ওভারফ্লো ইউজ করা মোটামুটি জিরোর দিকে চলে যাচ্ছে বলা যায়। সবাই এখন চ্যাট জিপিটি ডিপসিকে চলে গেছে। আমি আসলে এই জন্য আজকে চিন্তা করছি চ্যাট জিপিটি ডিপসিক থেকেও আপনাদের জিনিসগুলি দেখাবো, এবং আমরা দেখবো আসলে কতটা অ্যাকুরেসি ওরা মেনটেন করতে পারে। আসলে এই অ্যাকুরেসি গুলো থেকে আমরা কিভাবে নেক্সট লেভেল যাইতে পারি, এই জিনিসগুলো আসলে দেখবো। তো যাই হোক, আমরা শুরু করি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি আসলে যেহেতু একটা নেটফ্লিক্স অ্যাপ নিয়ে আমরা কাজ করতেছি, আমরা আসলে আমাদের পক্ষে আসলেই সম্ভব না যে আমরা একবারে সব দেখতে পারবো। তো আমরা চেষ্টা করবো যে আমরা যাতে সব না দেখলেও মোটামুটি একটা আইডিয়া নিতে পারি, যাতে আমরা আসলে মোটামুটি একটা আইডিয়া নিয়ে দেখতে পারি যে আহ কতটুকু দেখলে হয়। হ্যাঁ, অলসো রেসপন্সিভ, হ্যাঁ, রেসপন্সিভনেসও দেখাবো, সমস্যা নাই। কম বেশি সবকিছু একটু একটু করে রাখবো, যাতে আপনারা ফ্লো ফাইল আর্কিটেকচার আসলে দেখাইতে পারবো না, কারণ আসলে বিগিনার লেভেল জিনিসপাতি তো আর্কিটেকচার দেখানোটা একটু বেশি হয়ে যায় আমার কাছে মনে হয়। তাও আপনি যেহেতু আর্কিটেকচার কথা বলছেন, আপনাকে আর্কিটেকচার একটা আইডিয়া দিয়ে দিব সুন্দর লাস্টের দিকে। আমি যদি বাই এনি চান্স ভুলে যাই, আমি যখন কোশ্চেন সেশনে যাব তখন আমাকে বলবেন। তো যাই হোক, আমরা একটু দেখি আমরা আসলে যে অ্যাপটা নিয়ে আজকে কাজ করতেছি। আমার আসলে আজকে স্ক্রিনটা ডাবল স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করার কথা ছিল, বাট আমার কি বলে মাইকে একটু প্রবলেম হওয়ার কারণে আমি সিঙ্গেল স্ক্রিনে আজকে কাজ করতেছি, হ্যাসেলও ফিল করতেছি অলরেডি। তারপর আমি যতটুকু পসিবল আমার দিক থেকে দেখানোর চেষ্টা করবো। ওকে, তো এখানে যে একটা আমরা দেখতেছি যে আমরা রান করলে সিম্পলি একটা কি আসতেছে, আমাদের একটা নেটফ্লিক্স এর আইকন আসতেছে, হালকা একটু অ্যানিমেশন হচ্ছে। তো একবার যদি দেখেন একটু অ্যানিমেশন হচ্ছে, এবং অ্যানিমেশন হওয়ার পরে হচ্ছে একটা পেজ আসতেছে।
তো এই জিনিসটা পুরোটুকু আসলে আমি আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, এখানে আমি আসলে এগুলো যে সম্পর্কে লিখছি, আপনারা ওইখানে গেলে পাবেন। আমি আসলে ভাবছি যে আজকের ওয়েবিনারটা একটা ইউআই রিলেটেড রাখবো, এবং হয়তো যদি আমি আলসামি না করি তাহলে হয়তো এইখানে আমি আর বাকি ভিডিওগুলো দিব। যারা ইউআই একদম ইউআই চাইতেছেন তারা হচ্ছে এখানে আসলে পাবেন। এইখানে আসবেন, এসে হচ্ছে দেখতে পাবেন এই যে এটার মধ্যে আমি এই প্লেলিস্টে আসলে পুরো জিনিসটা অ্যাড করবো। এখানে হচ্ছে আমি দেখাইছি যে কিভাবে এই কি বলে এটাকে, আমাদের যেই এটা দেখতেছি আমি সিম্পলি যে অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেশন হয়ে একটা স্ক্রিনে আসতেছে, এই স্প্ল্যাশটাও কিভাবে বানাবো সেটা দেখাইছি। তো আমরা আসলে স্প্ল্যাশ থেকে বের হয়ে ডিরেক্টলি একটু এআই দিকে চলে যাই, তারপর আসলে এআই কেন আমার কাছে ভালো লাগে না সেটাও বলি, এবং এআইটা কেমন অ্যাকুরেট করে সেই আইডিয়াটা আমরা দেওয়ার চেষ্টা করি। ওকে, তো আমরা আজকে হোম স্ক্রিনটা ডিজাইন করবো। এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন। হোম স্ক্রিন বলতে এটা আসলে হোম স্ক্রিন না, বেসিক্যালি এটা ডিটেল স্ক্রিন। হোম স্ক্রিন হচ্ছে এইটা। এইটা আমরা আসলে এআই কে দিব, এবং তারপরে এটা থেকে ডিটেল স্ক্রিনের দিকে আমরা আস্তে আস্তে যাবো। আপনাদের কোশ্চেন টোশ্চেন থাকলে ডিরেক্টলি এখানে করতে থাকবেন, আমি পড়ানো মাঝখানে মাঝখানে দেখবো। তো একটা কাজ করি আমরা, কোন ডিজাইন, এই ডিজাইনটাই করি, এই ডিজাইনটা সুন্দর বেশি আছে, এটাই করি। হ্যাঁ, আমরা এই অংশটা আগে ডিজাইন করি একদম এইখান থেকে। ওকে, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এটার একটা অংশকে আমরা স্ক্রিনশট নিব। তো আমরা কাজ করি, স্ক্রিনশট নিই এই যে এখান থেকে, আমরা জাস্ট টান দিয়ে স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, আমি নিচের ট্যাবটা আজকে আসলে এখন দেখাতে চাচ্ছি না, কারণ এটা দেখাতে গেলে আবার সেপারেট ক্লাস লাগবে, এটা লজিকটা বুঝাইতে গেলে। তো আমরা একটু চ্যাট জিপিটি মারি, দেখি আমরা চ্যাট জিপিটি আসলে আমাদের কিরকম অ্যাকুরেসি মেনটেন করে কাজ দেয়, আর কতটুকু আসলে আমরা করতে পারি চ্যাট জিপিটি থেকে। ওকে, তো প্রথমে আমরা চ্যাট জিপিটি যাই, দেখি আমার আসলে কি আজকে প্যাকেজ আছে না ইউজ করে বলছি, দেখি। ওকে, রিসেন্ট আই গেস এটা। ওকে, তো আমি সিম্পলি কি করছি, একটা ইমেজ দিছি, ইমেজ দিয়ে জাস্ট বলবো মেক মি দিস ইউআই দিস ইন ফ্লাটার। ওকে, দেখি ও আমাকে কি দেয়। একটু টাইম নিবে হয়তো। ওকে, সামথিং ওয়েন্ট রং, কি রং, কি সমস্যা? আচ্ছা, আপলোড হয় নাই। আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, এটা সম্ভবত প্রবলেম করতেছে, এটা আপলোড হয় নাই। ওকে, 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 আপলোড হয়েছে। মেক মি দিস ইন ফ্লাটার। আচ্ছা, এখানে প্রবলেম দিয়েছে কোন একটা কারণে, আমরা ডিপসিকে যাই। ওকে, ডিপসিক এআই। ওকে, দেখি ও কি দেয়। ওকে, দেখি ও কোনো রিপ্লাই দেয় কিনা। চ্যাট জিপিটি তো আমাদের সাথে ফাইজলামি করলো, দেখি। ওকে, ডিপসিক ইজ ওয়ার্কিং, দেখি ও আমাদের কি দেয়। ওকে, তো ও আমার যেটা বলতেছে যে আমি একটা হোম স্ক্রিন দিব, ফাইন, একটা হোম স্ক্রিন দিচ্ছে আমাকে মেইন সহ, ব্লা ব্লা ব্লা, যা দেওয়ার দিক, সমস্যা নেই। আমরা এটাকে হচ্ছে নিব, নিয়ে আগে কপি পেস্ট করে দেখবো যে ওর অ্যাকুরেসি কতটুকু, এন্ড কেন আসলে ওকে আমি প্রিফার করি বা করি না, বা কিভাবে ওকে প্রিফার করলেও এটাকে আমি আহ, কি বলে নেক্সট লেভেলে নিতে পারবো, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, আর এখানে আমি ছোট্ট একটু জিনিস রাখবো, সেটা হচ্ছে আপনার যেটা বলতেছিলেন যে কিভাবে আমি হচ্ছে কি বলে এটাকে রেসপন্সিভ বানাবো, সেটা নিয়ে হালকা পাতলা জিনিস দেখাবো। আর এর পাশাপাশি আমি লাস্টের দিকে হচ্ছে ওই যে কেউ একজন বলছিলেন যে আর্কিটেকচার নিয়ে কিছু জিনিসপাতি আইডিয়া দিবে, ওটাও দিব। ওকে, ও একটু দিক আমাকে। ওকে, অনেক কোড দিচ্ছে, অনেক 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 কোড দিচ্ছে, এত কোড কি আসলে দরকার? ও মানে বোর করে ফেলতেছে অলরেডি। ওকে, ওর কোড দেওয়া গেছে শেষ, আমরা একটা কাজ করি, এটাকে কপি পেস্ট করি, তারপর এটাকে মডিফাই করবো না, আমাদের মেইনটাকেই চেঞ্জ করে দিই, কোনো সমস্যা নেই। মেইনকে উড়াই দিই, এটাকে এখানে দিয়ে দিই। ওকে, তারপর মেইনকে আবার ব্যাক করবো না আমরা, সমস্যা নেই।
আচ্ছা, একটা ছোট্ট এরর আছে আই গেস, এখানে বলতেছে, দেখি কি এরর দিতেছে। নেম প্রাইমারি, ওকে প্রাইমারি এখন আর নাই, আদিম যুগে চলে গেছে, ইলাস্ট্রেটর বাটন নিয়ে আসছে এখানে, ওকে ফাইন। আর কি এরর? আচ্ছা, এটা কোনো ব্যাপার না, এটা কোনো এরর না, এটা জাস্ট এখান থেকে কমেন্ট আউট করে দিলে হচ্ছে। ওকে, দেখি ও রান কি নিবে, দেখি ওকে রান করতে পারে কিনা। ওকে, ও রান করছে, কিছু একটা দিছে হয়তো, আমরা দেখতে পাচ্ছি না ইমেজ গুলা, কারণ আমার কাছে ইমেজ গুলো নাই। আমরা ইমেজ নিয়ে এসে এখানে বসাই, বসায় দেখি। দেখেন ও আমরা একটু এটার সঙ্গে আমাদের এটাকে কম্পেয়ার করে দেখি, আমাদের এটা কম্পেয়ার করে দেখি আমরা আসলে ও কি দিছে এবং এটা আসলে কাছাকাছি কিছু কিনা। এই আমরা যদি আমাদের স্ক্রিনটাকে দেখি, এটা হচ্ছে আমাদের স্ক্রিন ছিল। ওকে, এটার সঙ্গে আমরা এটাকে কম্পেয়ার করবো। ওকে, ওকে, উপরে টিভি শো আনছে, নেটফ্লিক্স এর লোগো আনছে, ওকে ও আনছে, বাট ওর অ্যাকুরেসি খুব বেশি সুন্দর না। দেখেন আমাদের নেটফ্লিক্স এর লোগোটা উপরে ছিল, এগুলো একটা আলাদা টাইপের ছিল, এটা নিচে ছিল। এটা কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে অনেক সুন্দর, এরকম না। দেখি আপনারা কি বলেন, আপনাদের কিছু মনে, গুড জব। আপনি বলছেন গুড জব, আমার কাছে মনে হয় না। ট্রাস্ট মি, আপনার কাছে গুড জব মনে হচ্ছে, কিন্তু এই রকম অ্যাকুরেসি ছাড়া যদি আমরা প্রফেশনাল লেভেলে বানাই, আমাদের পিটাইতে পারে। আচ্ছা, তাও আপনারা দেখি আপনারা কি বলেন, মোটামুটি ওকে, মোটামুটি ওকে। আচ্ছা, এখন প্রবলেম কি কি আমি দেখাই আপনাদের, হ্যাঁ। প্রথমত, এই যে এই সেকশনটা আমরা দেখলে বুঝতে, এখানে কি করলে, এখানে একটা কি আছে, একটা বাটন আছে, তার মানে ক্লিক করলে কি হবে, এটা কিছু একটা ওপেন হবে, এটা তো আমরা দিতে পারি না। প্রথম প্রবলেম এইটা। দ্বিতীয়, দেখেন এগুলো ছিল একটু কার্ভ কম, এটা কার্ভ বেশি হয়ে গেছে। তো মোটামুটি আমার ইউজ এখান থেকে কাজ করার মতো জিনিসপাতি আমাকে দিছে, কিন্তু আমরা একটু দেখি আমরা করলে এটা কিরকম লাগে। হ্যাঁ, আমরা একটু বানাই এরকম। ওকে, সো আমরা একটা কাজ করি, প্রথমত এটাকে ডাউনলোড করি, এক্সপোর্ট, এক্সপোর্টে যাবো, সিম্পলি আমরা এক্সপোর্টে ক্লিক করলে ও আমাকে ডাউনলোড অপশন দিবে। এটা আমি একটা মিনিংফুল নাম দিয়েই করি, যেটার নাম কি ছিল, কুছ কুছ হতা হয়, রাইট, মুভি। ওকে, তো কুছ কুছ লিখে দিই। ওকে, আমরা এটাকে ডাউনলোড করি, ডাউনলোড ডান। তো সিম্পলি আমরা কি করব, কপি, এবং আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে এটাকে করে দিব পেস্ট। ওকে, আপনাদের কাছে আমার এটা একটু হিজিবিজি লাগতে পারে, একটু পর ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, কিছুক্ষণ টাইম দেন, এটাকে একটু রেডি করি, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এটার গিট লিঙ্কটা চাইলে আপনাদের যদি লাগে আমার নক দিয়ে, আমি ম্যানেজ করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেটফ্লিক্স এর এই লোগোটাও নামাই, এটা আমাদের কাজে লাগবে। ওকে, ওকে, এটার নাম দিয়ে হচ্ছে নেটফ্লিক্স, নেট এফ, নেটফ্লিক্স মনে আছে একটা। ওকে, সো নেট এফ, নেট এফ মিনস নেটফ্লিক্স। ওকে, এটা জিপ আকারে ডাউনলোড হয়েছে, আমরা একটু দেখি এটা আসলে প্রপারলি কাজ করে কিনা। লোগো, হ্যাঁ ঠিক আছে, পিএনজি ফরম্যাটে পাইছি আমি, কোনো সমস্যা নাই। এটাকে আমরা কপি করব, কপি, এবং আমাদের এখানে এসে পেস্ট। এটার নাম দিয়ে হচ্ছে নেট এফ। ওকে, অ্যাড দিস লোগো। ওকে, আমার মোটামুটি অ্যাড করা হয়ে গেছে, এখন আমরা ডিজাইনের দিকে যাব। দেখেন আমাদের একদম উপর দিকে যদি দেখি, আমাদের উপরে কি কি আছে, আমরা এই উপরের অংশটাকে বলি অ্যাপ বার। আমরা যদি অ্যাপ বারের কথা চিন্তা করি, দেখেন আমরা এই অ্যাপ বারের লেফট লেফট যে পোর্শনটা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের কি বলে এটাকে, লিডিং। আর রাইট বারে যে রাইট সাইডে যে পোর্শনটা আছে, এটাকে বলি হচ্ছে আমরা অ্যাকশন। হ্যাঁ, তো আমরা এটার মধ্যে জিনিসগুলো অ্যাড করবো। আমরা আগে যেগুলো ছিল এই কোডটাকে আমরা উড়াই দিই, আমাদের দরকার নেই এই ওর এত কঠিন কোড। আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে, এটা আমি আপাতত মিনিমাইজ করে দেই। ওকে, ওকে, একটু কমেন্ট টমেন্ট দেখি, কোথায় নক দিব লিংকের জন্য। আচ্ছা, আমি শেষ হওয়ার আপনারা আমার ইউটিউব ভিডিওতেও পাবেন, আর ইউটিউব ভিডিওতে গেলে আমার গিটের লিঙ্ক পাবেন। আর আমি এখানেও দেখি, মনে থাকলে লাস্টের দিকে দিয়ে দিব। আরো ভালো প্রম দিতে হবে আই গেস, না প্রম টম দেওয়ার দরকার নেই, আপনারা খালি শর্টকাট খুঁজুন। কেন শর্টকাট খুঁজবেন, শর্টকাটের দরকারই নেই। আমরা দেখি আসলে স্প্ল্যাশ আমরা করছি। ওকে, স্প্ল্যাশ থেকে আমি কই যাচ্ছি, আমরা হোম স্ক্রিন যাচ্ছি, রাইট, স্প্ল্যাশ থেকে। আচ্ছা, আমরা স্প্ল্যাশের কোডটা অলরেডি আমার ইয়েতে আছে, ওখান থেকে দেখে নিলে আপনাদের জন্য বেটার হবে। আই গেস এখান থেকে হোমে যাচ্ছি, হ্যাঁ হোমে যাচ্ছি। তো আমরা হোম থেকে শুরু করি, সবকিছু বাদ দিই, আমরা সিম্পলি আবার এটাকে রান করি, আমাদের এই চ্যাট জিপিটির কোডটাকে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে আমরা হচ্ছে আমাদের হোমটাকে দিই। ওকে, হোম স্ক্রিন। ওকে, আমরা এখান থেকে আমাদের শুরু করি। তো আমরা প্রথমত বডি থাকুক, পরে বডি অ্যাড করবো না, আমরা অ্যাপ বার থেকে শুরু করবো। অ্যাপ বারে কি আছে, টাইটেল আছে, টাইটেলটাকে আমরা বাদ দিয়ে দিই, আমাদের কোনো টাইটেল থাকবে না। ওকে, তো এর আগে আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কালার লাগবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে ব্ল্যাক করে দিই, আমরা এখানে ব্ল্যাক ছিল আই গেস, রাইট, দেখেন একটু,
ব্ল্যাক ছিল, তো আমরা পুরো স্ক্রিনটাকে ব্ল্যাক করে দিই। ওকে ফাইন, আমরা ফুল স্ক্রিনটাকে ব্ল্যাক করে দিই। ওকে, এবং আমাদের স্ক্যাফোল্ডের ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিই আমরা, যাতে আমাদের দেখতে এক্সাক্ট ওরকমই হয়। সো ব্ল্যাক। ওকে, আমাদের মোটামুটি রেডি। আমরা এখন শুরু করবো। তো আমরা বলতেছিলাম কি আমাদের যে লেফট পোর্শনটা সেটা কি হবে, সেটাকে আমরা কি বলি, এই যে লেফট পোর্শনটা এটাকে বলি হচ্ছে আমরা লিডিং, রাইট? তো আমরা লিডিং এর দিকে যাই। ওকে, তো প্রথমে একবারের মধ্যে আমি যেটা নিব সেটা হচ্ছে লিডিং। এখন এই লিডিং এ আসলে কি নাই, আমরা যদি এখানে হোভার করে দেখবো যে এটা একটা উইজেট চাই। তো আমি উইজেট হিসাবে যেটা করবো সেটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের মধ্যে একটা হাইট দিব অ্যারাউন্ড, আমরা একটু দেখি আমাদের ইমেজ কত পিক্সেল ছিল এটা। এখানে যদি যাই আমাদের ইমেজটা ছিল কত, ওয়েট ছিল 18, উইথ এর দিকে, আর হাইট ছিল 32। তো আমরা একটু একটু চেঞ্জ করে নিই, সমস্যা নেই, একটু হালকা পাতলা চেঞ্জ করে নিই এটাকে। আমরা ওয়েট ছিল 18, তো আমরা 18কে 20 ধরি, সরি হাইট ছিল 32, এটাকে 30 ধরে, এটাকে 20 ধরি। এক্সাক্ট ধরলেও সমস্যা নাই, বাট আপাতত একটু চেঞ্জ করে ধরি আর কি। ওকে, ডেকোরেশন, বক্স ডেকোরেশন, এর মধ্যে থাকবে ইমেজ, ডেকোরেশন ইমেজ, এর মধ্যে আমাদের অ্যাসেট ইমেজ থাকবে। এবং এই অ্যাসেট ইমেজের মধ্যে কি করব, আমি আমাদের এই যে এটা ছিল এটাকে নিয়ে আসবো। এটা নেওয়ার জন্য আমি সিম্পলি করবো লেফট ক্লিক করব করে কপি পাথ রেফারেন্স, এবং এই যে পাথ ফ্রম রেপোজিটরি রুট এটা ক্লিক করলেই আমার এটা কপি হয়ে যাবে এই পাথটা। তো এখন আমার পাথ ভুল হওয়ার কোনো চান্স নাই। এখন যদি আমি এটাকে রান করি, ওকে দেখেন একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আসছে, যেখানে আমাদের কি আসছে, লোগোটা চলে আসছে, রাইট? ওকে, ইমেজেস এর ভিতরে হাইড উইথ দেওয়া যায়, হ্যাঁ অবশ্যই দেওয়া যায়, কিন্তু এটার একটা রিজন আছে আমার দেওয়ার। আমি দেখাচ্ছি, এখন দেখাচ্ছি কেন দেওয়া যায়। মানে আমি কেন এটা, আমি সবসময় আসলে এটা দিয়ে দিছি, এটা আমার অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য আমার কাছে এটা ভালো লাগে। এর বাইরে এখানে ফিট কোয়ালিটি আছে, ফিল্টার কোয়ালিটি থাকে, ফিট কোয়ালিটি থাকে, এই জন্য দেই। যদি এখন ইমেজের মধ্যেও এটা নিয়ে আসছে। আর আরেকটা রিজন হচ্ছে যে মাঝে মাঝে আমাদের গোল করা লাগে, কার্ভ করা লাগে, এটা হচ্ছে এটা দিয়ে করা যায়। যখন এটাকে আমি চাইলাম যে গোল করে ফেলবো, আমি সিম্পলি এখানে শার্প এটা দিয়ে আমি সিম্পলি বক্স শেপ সার্কেল দিলে এটা আমার গোল একটা নিয়ে আসবে, ভাইব নিয়ে আসতে পারবে। এই জন্য আসলে আমি এটা ইউজ করি। এটা সমস্যা নেই, আপনি ইমেজ ডট অ্যাসেট দিয়ে করলেও কোনো ডিফারেন্স ক্রিয়েট হবে না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তো সমস্যা নেই। ওকে, সো আমাদের লিডিং কিন্তু রেডি হয়ে গেলে এখন আমরা কি করবো, অ্যাকশনে যাব। আমাদের অ্যাকশনে দুটা জিনিস ছিল, কি কি ছিল, একটা সার্চ বার ছিল আর একটা ইমেজ ছিল। আমরা আপাতত এই ইমেজটাকে ডাউনলোড করে ফেলি, হয়তো একটু বড় হয়ে যেতে পারে এইগুলা, আমরা একটু পরে শর্টকাটে চলে আসবো আস্তে আস্তে। ওকে, সো এটাকে নাম দেওয়া যায় কি, এটা ধরেন প্রোফাইল। প্রোফাইল, ওকে, প্রোফাইল নিয়ে আসি, পিএনজি ফরম্যাটে আসছে। সো কন্ট্রোল সি, অ্যাজ ইউজুয়াল আমরা এখানে যাব, যে দিব কি আমাদের অ্যাসেটের মধ্যে, ইমেজের মধ্যে কন্ট্রোল ভি। ওকে, সো আমাদের প্রোফাইল চলে আসলো। এবার আমি একটা করে বসাবো। সো আমি সিম্পলি আগের মতো কন্টেনারটাকে কপি করব, কন্টেনারটাকে এখানে পেস্ট করব, এবং এখানে আমি জাস্ট কন্টেনার কি করব, আমার ইমেজের মধ্যে এটার নাম ছিল নেট এফ ডট পিএনজি। সো এখানে আমাদের কি হয়ে যাবে, আমাদের নতুন যেটা নাম দেবো, নাম কি প্রোফাইল। সো আমরা প্রোফাইল লিখবো, প্রোফাইল ডট পিএনজি। এরপরে ধরেন আমরা এটা চলে আসলো। এখন এইটাকে আবার আমরা ইউজ করার জন্য আমরা কি করবো, সিম্পলি কন্ট্রোল ডি, তাহলে আমার দুইটা একসঙ্গে চলে আসবে। তো এখন যদি এটাকে রান করি আমরা নতুন করে, দেখেন আমাদের দুটো জিনিস একসঙ্গে চলে আসছে। আমাকে একটু মাঝখানে একটু গ্যাপ আনা লাগবে, আনার জন্য আমি কি করবো, সিম্পলি সাইজ বক্স এর মধ্যে আমি কি করবো, উইথ দিয়ে দিব। যেহেতু যদি আমার সাইড থেকে লাগে তাহলে হচ্ছে উইথ, আর উপর নিচে লাগলে হচ্ছে হাইট। সো উইথ অ্যারাউন্ড 10 পিক্সেল দিলে আমার মোটামুটি এটা চলে আসবে। এইটাকে আরেকটু আমার এই ডান পাশে চাপাইতে হবে। সো আমার এটার জন্য আমি কি করতে পারি, এটাকে আমরা সিম্পলি প্যাডিং দিয়ে র্যাপ করতে পারি। সিম্পলি আমার সেকেন্ড কন্ট্রাক্টকে প্যাডিং দিয়ে র্যাপ করবো। ওকে, এবং এখানে অনলি দিব হচ্ছে রাইট সাইডে লাগবে, সো রাইট। ওকে, তাহলে আমার একটু চলে আসছে। এখন এখানে যদি আমি একটা সার্চ আইকন দিয়ে দেই, আমার কিন্তু কাজ হয়ে যাবে। এখানে আমি সার্চ আইকন আয়না যদি আমি এখান থেকে ডাউনলোড করে দিয়ে দেই, তাহলে আমার কিন্তু কাজ হয়ে গেছে, আমার আর নতুন করে কিছু বানানো লাগবে না। ওকে, আমার এই গ্রুপটাই লাগবে, সার্চ আইকন। ওকে, এক্সপোর্ট, এক্সপোর্ট গ্রুপ, এটার নাম হচ্ছে সার্চ। ওকে, ওকে পারফেক্টলি আসছে। এটাকে সিম্পলি আবার মনে যাব, কন্ট্রোল সি, এবং আমাদের এখানে এসে কন্ট্রোল দিলাম, অ্যাড করে দিলাম। এবং এইখানে প্রোফাইলের জায়গায় হয়ে যাবে এটা না, সরি, উপরেরটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ প্রথমে ছিল সার্চ। তো এখানে যাব, এই নেট এফ এর জায়গায় হয়ে যাবে কি সার্চ। ওকে, এটাকে আরেকবার রান করলে আমাদের মেইন যে ডিজাইনটা ছিল
সেটা কাছাকাছি একটা ডিজাইন আমাদের চলে আসতেছে। এই যে দেখেন আমাদের এখন অ্যাকুরেসি কি বাড়তেছে। ওকে, আমি ভুলটা চেঞ্জ করছি, মাই ব্যাড। ওকে, আমরা একটু নেট এফ চেঞ্জ করবো না, আমরা এইটাকে চেঞ্জ করবো। ওকে, ওকে, চলে আসছে। এখন আমাদের নেক্সট কাজটা কি? নেক্সট কাজ হচ্ছে এই পোর্শনটাকে বানানো। এটা কিন্তু আমরা অনেকভাবে বানাইতে পারি, হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এইটা চাইলে আমি রো দিয়ে বানাইতে পারি, ফাইন। টিভি শো, মুভিজ, এগুলো সবগুলো বাটন হবে, আমি বুঝতেছি, হ্যাঁ। তো এগুলা আমি দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে বাটন দিতে পারি, বাটন বানানোর পর এখানে ক্লিক করবে এবং বাটন অনুযায়ী একটা নতুন পেজ ওপেন হবে। অথবা এটাকে ট্যাব বার দিয়ে বানাতে পারি, আমরা চাইলে ট্যাব বার দিয়েও বানাইতে পারি। এখন এটা আসলে আমি আপাতত টেক্সট হিসেবে রাখবো। আর ট্যাব বার আসলে বানানোর জন্য তেমন কঠিন না, আমরা ডিপসিকে যা বলবো, মেক মি আ মেক মি আ ট্যাব বার উইথ ফ্রি ভ্যারিয়েবল। ওকে, এটা করা যায়। এটা দিলে আমাকে একটা ট্যাব বারও বানাই দিবে। আমি এটা চাইলে এটা থেকে আমরা আস্তে আস্তে মডিফাই করে করে আগাবো। তো আপাতত এটাকে আমরা টেক্সট টাইপের রাখি, যেহেতু আমাদের ইউআই। এবং নর্মালি এটা অ্যাপ বারের বাইরে যেতে হবে, সো আমরা এটাকে সিম্পলি এটা বাদ দিয়ে বডির মধ্যে যাব। এখন আমরা ওই অংশটাতে যাব। সো বডির মধ্যে যাওয়ার পরে আমরা দেখতেছি যে এটা উপর থেকে নিচে ডিজাইন আসতেছে, রাইট? সো আমরা সিম্পলি কি করবো, কলাম নিব এবং আমাদের চিলড্রেন থাকবে। আমরা দেখতেছি ইজি। সার্ভার এই সার্ভারের প্রবলেম হচ্ছে, যাও, ডাজেন্ট ম্যাটার, পরেরটা পরে দেখা যাবে। ওকে, সো এখানে এখন আমরা কি করব, এই তিনটাকে যদি বাটন হিসেবে নেই তাহলে কি করতে পারবো, এটাকে আমরা একটা রোর মধ্যে নিতে পারি, রাইট? তো আমরা সিম্পলি যেটা করবো, একটা রো নিব। প্রথমে প্রথমে একটা রো নিব। রোর মধ্যে থাকবে চিলড্রেন এবং এখানে থাকবে হচ্ছে টেক্সট। এই টেক্সটের মধ্যে আমি কি লিখবো? প্রথমত প্রথমত এই টেক্সটের মধ্যে কি আছে? টিভি শোস। আমি টিভি শোস লিখি আপাতত। তারপর এটাকে স্টাইল দিব, টিভি শোস। ওকে, এবার টিভি শো তো হইলো, আমার টেক্সট তো আসলো, ফাইন। কিন্তু আমার টার্গেট কি ছিল? শুধু টেক্সট আসে না, কিন্তু আমার টার্গেট ছিল কিন্তু এক্সাক্ট এটাকে বানানো, একদম এটা যেভাবে আছে সেভাবে। এটার জন্য আমি কি করব, আমি যখন এটাকে সিলেক্ট করি, আমার এইখানে এটা ডিটেলস দেয়। আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে দেখি, আমাদের এই মোডে আসে, এখানে আমরা ডিটেলস দেখতে পারি যে এটা কালার কি, এফ 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 মানে হচ্ছে হোয়াইট কালার। ফন্ট ফ্যামিলি কি, একটা ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, তারপরে পিক্সেল দেওয়া আছে, এটা ওয়েট কত, সবকিছু দেওয়া আছে। এখন এইগুলা কিভাবে আমি বসাবো? এটা অনেকে অনেকভাবে বসায়। অনেকে এখানে ফন্ট অ্যাড করে নেয়, অনেকে পাবসেক ওয়াইএমএল এ ফন্ট অ্যাড করে নেয়। আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে স্টাইল দিব, দেওয়ার পর আমরা হচ্ছে গুগল ফন্ট ইউজ করবো। আমার কাছে গুগল ফন্ট ভালো লাগে। আচ্ছা, গুগল ফন্ট কি এখানে দেওয়া নাই? দেখেন, পাবসেক এ কি গুগল ফন্ট আমি অ্যাড করছিলাম? ওকে, এখানে গুগল ফন্ট নাই। আমরা যেটা করব, পাব ডট ডেভে যাব, সিম্পলি এখানে লিখবো গুগল ফন্টস। আমাদের গুগল ফন্টস চলে আসবে। এটাকে আমরা সিম্পলি কপি করব, আমাদের পাবসেক ওয়াইএমএল এ যাব, এই কুপেটির নিচে এটাকে পেস্ট করে দিব এবং লিখবো পাব গেট। ওকে, পাব গেট করলাম। এখন আমাদের গুগল ফন্টে সব কোড এখানে অ্যাভেলেবল। এখন আমি যদি এভাবে গুগল ফন্ট লিখি, অফ করে দিই, এই যে আমার অপশন চলে আসে গুগল ফন্টের। তো আমরা সিম্পলি কি করবো, গুগল ফন্ট, এরপর দিব ডট। ডট দিলে এখানে আমাদের অনেকগুলো অপশন দেবে, যেটার মধ্যে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এইটা। কেন এটা লাগবে? কারণ আমরা যদি আমাদের এখানে যাই, এখানে আমরা ফন্ট দেখতেছিলাম কি, আমাদের ফন্ট ছিল কি, আহ মনসেরেট। সো আমরা মনসেরেট ইউজ করতে পারতেছি। আমরা এখন সিম্পলি এই মনসেরেটটাকে ইউজ করবো। এখন এর মধ্যে এই যে ব্র্যাকেটটা আছে, এর মধ্যে হচ্ছে আমি ডিটেলস লিখবো, ঠিক আছে? এখন আমরা এর মধ্যে ডিটেলস লিখবো। কি লিখবো? আমার যেমন এখানে কি ছিল, ফন্ট ওয়েট ছিল, ফন্ট সাইজ ছিল, আমাদের ফন্ট সাইজ ছিল 18, দিলাম। কালার হচ্ছে হোয়াইট। তো আমরা এভাবে দিতে পারি। আমরা যদি এভাবে না দিই, আমরা একটু শিখার জন্য দেখি। তো আমরা এখানে কি করব, কালার দিব, এর মধ্যে হচ্ছে 0xFF, এটা হচ্ছে আমাদের কালারের কোডের জন্য বাই ডিফল্ট লিখতে হয়। এরপরে হোয়াইটের জন্য ছিল 6টা এফ। 1 2 3 4 5 6। আমরা যদি এখানে যাই, আমরা দেখতে পারবো এখানে 6টা এফ দেওয়া আছে। এখানে 3টা লেখা আছে যদিও, 6টা এফ দিলে হচ্ছে হোয়াইট কালার আসে। দেখেন হোয়াইট কালার চলে আসছে। ওকে, তো কালার দিলাম। এরপরে আসবে ফন্ট ওয়েট। আমাদের ফন্ট ওয়েট ছিল কিরকম, ফন্ট ওয়েট ডট 500, তো W500। ওকে, এখন যদি এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই টিভি শোসটা চলে আসতেছে। টিভি শো চলে আসছে। এখন আমি যদি সিম্পলি এটাকে 3বার কপি করি, 3বার কপি করে কিভাবে করে এই শর্টকাটটা শিখে রাখেন, কাজে দেয়। ও, তার আগে একটা কাজ করি, একটু নিচে নামাই, হ্যাঁ, আমাদের যেহেতু কলামের মধ্যে আছে, এটাকে
নেটফ্লিক্স এর ওটা থেকে একটু নিচে নামাই, দেখতে সুন্দর লাগবে। সো এখানে একটা সাইজ বক্স দিই, এটার হাইট দিই হচ্ছে অ্যারাউন্ড 20 পিক্সেল, দেখতে একটু সুন্দর লাগবে, নিচে নামলে লেগে লেগে আসতেছে। ওকে, এখন আমি চাইতেছি কি এই যে এটাকে কি করবো, 3বার কপি করলে আমাদের 3টা ফন্ট হয়ে যাবে। সো কন্ট্রোল ডি চাপ দিলে আমাদের কপি হয়ে যায়। আমরা যে কোনো একটা ফাইলকে মিনিমাইজ করে ও লাস্টে যদি আমি কার্সরটা রেখে কন্ট্রোল ডি চাপ দিই, ওইটা কি হয়ে যায়, কপি হয়ে যায়। এখন আমরা সিম্পলি কি করবো, এখানে লিখবো মুভিস আর ক্যাটাগরিজ। ওকে ফাইন, আমি তাহলে সেকেন্ড হবে কি আমাদের মুভিস, আর এইখানে হবে হচ্ছে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ। ওকে, আমাদের চলে আসলো। আমরা যদি ভালো মতো নোটিস করি, এখানে ক্যাটাগরিজ এর পাশে আরেকটা অপশন ছিল। কি অপশন ছিল ওইখানে, একটা ক্যাটাগরির পাশে ছিল হচ্ছে আমাদের একটা আইকন টাইপের ছিল। তো আমরা আইকনটা বসাবো। তো আমরা সিম্পলি এখানে কি করব, এটাকে একটা রো দিয়ে র্যাপ করব, এবং এই যে আমাদের টেক্সট আছে এটার পরে আমরা সিম্পলি লিখবো হচ্ছে আইকন, এর মধ্যে লিখবো হচ্ছে আইকনস ডট, এটা ছিল মনে হয় অ্যারো ডাউন, অ্যারো ডাউন। ওকে, এইটা মোস্ট প্রবাবলি এই যে এটা অ্যারো ড্রপ ডাউন। ওকে, এবার এটাকে আমি যদি রান করি, আচ্ছা কেউ একজন কিছু বলতেছেন, দেখি একটু কেউ কি বলতেছেন। ওকে, ড্রপ ডাউন বাটন, হ্যাঁ ড্রপ ডাউন বাটন টাইপের কিছু ছিল। ওকে, এটা কালারটা হয়তো পাইতেছেন, এই জন্য দেখতে পাচ্ছেন কালারটা হোয়াইট দিয়ে দিই, দেখি তাহলে আমরা হয়তো দেখতে পারবো। ওকে, কন্ট্রোল এস। ওকে, আমরা দেখতে পারতেছি এটাকে একটু মোটামুটি হয়েছে। এখন সমস্যা হচ্ছে 3টা লেখা একসঙ্গে আছে, রাইট? এখন এই 3টা লেখা যে একসঙ্গে আছে, এটাকে আমরা আলাদা কিভাবে করবো, 3টাকে 3 মাথায় কিভাবে পাঠাবো দেখি। এটাকে পাঠানোর জন্য আমরা সিম্পলি কি করতে পারি, এখানে আমরা লিখবো হচ্ছে মেইন অ্যাক্সিস, মেইন অ্যাক্সিস ডট স্পেস বিটুইন। ওকে, এবার একটু রান করি। ওকে, এই যে আমাদের তিনটা তিন তিন মাথায় চলে গেছে, কিন্তু আমরা যদি আরো অ্যাকুরেসি মেনটেন করতে চাই, আমাদের এইখানে যদি যাই, দেখেন এখানে একটু গ্যাপ আছে, দেখছেন এই যে এখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপটা আমাকে এখন বানাইতে হবে। এই গ্যাপটা বানানোর জন্য এখানেও দেখেন একটু গ্যাপ আছে, এগুলো বানানোর জন্য আমরা কি করব, আমরা সিম্পলি যদি আমাদের এই রোটাকে সিম্পলি কন্ট্রোল চাপ দিয়ে এখানে একটা ছোট একটা প্যাডিং দিয়ে দেই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। প্যাডিং, এরপরে অলের জায়গায় আমরা লিখবো হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক হচ্ছে আমরা হরিজন্টালি বা ভার্টিক্যালি প্যাডিং দেওয়ার জন্য লাগাই, আমাদের হরিজন্টাল লাগবে, যেন হরিজন্টাল 8 দিয়ে দিলাম। আমার এক্সাক্ট আমার যেটা লাগতো সেটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আর একটু বাড়াই দিই, আমার মনে হয় একটু বাড়াই দিলে সুন্দর লাগবে, দেখতে একটু বেটার লাগবে। অ্যারাউন্ড 20 দিয়ে দেবে, রাইট? ওকে, 20 কি বেশি হয়ে যাবে? না, ঠিক আছে। ওকে, ইট লুকস বেটার নাও। ওকে, আমাদের মোটামুটি এটা রেডি। এখন আমাদের নেক্সট কাজ কি, ডিটেল অ্যাড করা, রাইট? আমাদের দেখেন ইমেজ গুলো রেডি হইতেছে। এখন এখন আমি সিম্পলি একটা টেক্সট কপি করে এটাকে এটার নিচে বসাইতে পারি, এখানে একটা ইমেজ বসাইতে হবে। আমাদের ইমেজ বসানোর কোনো ব্যাপারই না, এখন আমাদের তো মোটামুটি সবকিছু রেডি হয়ে যাচ্ছে। তো আমি সিম্পলি কি করবো, এখানটা কমা দিলাম, কমা দিয়ে আমার এই যেখানে যে ইমেজ আনছিলাম এটাকে আমরা সিম্পলি কপি পেস্ট করে এখানে নিয়ে আসি। আচ্ছা, আনলাম, কপি পেস্ট হইলো। এটাকে আমরা এখানে দেখি কত পিক্সেল দিছিল। তো এটাকে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের বলছে কত, 270 পিক্সেল হচ্ছে উইথ, আর 360 পিক্সেল হচ্ছে হাইট। তো আমরা বসাই দেই 360 পিক্সেল হচ্ছে হাইট, আর 270 পিক্সেল হচ্ছে আমাদের উইথ। এখানে ইমেজের জায়গায় আমাদের ইমেজ আসবে কোনটা, আমরা একটু অ্যাসেটে যাই। আমাদের এখানে ইমেজ নাম লিখছিলাম কি, এটার নেট এফ কুছ কুছ হতা হয়, রাইট? এটা ওকে, তো আমরা সিম্পলি এটাকে চেঞ্জ করে লিখবো। ওকে, এবার একটু রান করে এটাকে দেখি কিরকম আসে। ওকে, আমাদের এটা হয়েছে। এখন জাস্ট একটু নিচে নামাইতে হবে এটাকে। তো নিচে নামার জন্য আমরা সিম্পলি আগের মতো কি করবো, একটা সাইজ বক্স বসাবো, যেটার হাইট থাকবে অ্যারাউন্ড 20 পিক্সেলস। ওকে, মোটামুটি একটা আমাদের স্ট্রাকচার রেডি হইতেছে, পুরোপুরি এখনো হয় নাই, বাট কাছাকাছি একটা স্ট্রাকচার রেডি হইতেছে। এরপরে চার্মিং, ফিল গুড, এটা আসলে কোয়ালিটিটা কিরকম আর কি মুভির। তো আমরা সিম্পলি এটাকে বসাই, আনি, কপি পেস্ট করি, সিম্পলি কপি। ওকে, পেস্ট কপি করে একটু ভুল করলাম, আচ্ছা একটা কমেন্ট আউট করে রাখি, আপাতত কাজে লাগবে। ওকে, এখান থেকে আমরা সিম্পল একটা টেক্সট নেই আগের মতো, কন্ট্রোল সি, আই গেস হয় নাই, এটা না, আমরা নিব হচ্ছে পুরো টেক্সটটাকে। তো
ট্রিপল ক্লিক করলে হচ্ছে পুরো সিলেক্ট একসঙ্গে, কন্ট্রোল সি। এরপরে আমরা সিম্পলি আমাদের কন্টেনারের উপর এটাকে পেস্ট করে দিব, এবং এই যে এখানে আমরা যে লেখাটা আমাদের লাগবে সেটাকে আমরা নিয়ে আসি, কন্ট্রোল এক্স, এটাকে বাদ দিয়ে দেই, এই টিভি শোর জায়গায় চলে আসবে এইটা। ওকে, এবার এটাকে রান করি, দেখি কিরকম লাগে। ওকে, ভালোই, জাস্ট আমাদের জাস্ট সাইজ বক্স লাগবে, অ্যারাউন্ড একটা সাইজ বক্স নিয়ে নেই, 10 সাইজ 15। ওকে, ওকে, মোটামুটি আমরা যদি একটু অ্যাকুরেসির দিকে যাই, আমাদের অ্যাকুরেসি পুরোপুরি না হলেও কাছাকাছি একটু দেখাইতে পারছে। আমি আসলে বেশি এক্সপার্ট না, তো ওই জন্য অত একটা অ্যাকুরেসি আসতেছে না, বাট মোটামুটি কাছাকাছি কিছু আসছে, রাইট? আমরা যদি একটু এটার সঙ্গে কম্পেয়ার করি, দেখি একদম পুরো পুরো প্রপারলি না হলেও মোটামুটি কাছাকাছি একটা জিনিস আসছে। এরপর আমরা একটা একটা করে বাটন অ্যাড করবো, এগুলো অ্যাড করবো, দেখাবো এগুলো। ওকে, মিনওয়াইল আমরা একটু ইসের দিকে যাই, যে অ্যাকুরেসির দিকে যাই। আচ্ছা, একটু কোশ্চেন কি আছে ভাই, এটা কি মোবাইল দিয়ে করা যাবে না কম্পিউটার লাগবে? অবশ্যই মোবাইল লাগবে, ঠিক আছে? আমি এটা বলবো, বলে আপনারা কোর্স কিনাবো, কিনা বলবো যে ভাই হবে না তো, ঠিক আছে? না, দেখেন, আপনার অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য অবশ্যই, আপনার অ্যাপ ডেভেলপমেন্ট যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যে কোনো কিছু করার জন্য আপনাকে অবশ্যই একটা ডিভাইস লাগবে, তাও শুধু ডিভাইস না, একটা ভালো ডিভাইস লাগবে। অনেকেই মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এসে বলে যে মোবাইল দিয়ে এই হবে সে হবে, মোবাইল দিয়ে হবে না ভাই, আপনাকে অবশ্যই একটা ভালো ডিভাইস লাগবে। আহ, যদিও এখন অ্যান্ড্রয়েড স্টুডিও রান করার জন্য আমাদের হচ্ছে 8 জিবি র্যাম লাগে। এইটা আসলে 8 জিবি র্যাম নর্মালি লাগলেও আমাদের কিন্তু এক্সাক্ট 8 জিবি র্যাম দিয়ে আমরা প্রপারলি চালাতে পারি এরকম না। আমার এটা তো ম্যাক, এই জন্য হয়তো 8 জিবি র্যাম দিয়ে চলতেছে, কিন্তু উইন্ডোজে 8 জিবি র্যাম দিয়ে এখন আসলে অ্যান্ড্রয়েড স্টুডিও চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো আপনাকে অ্যাটলিস্ট 16 জিবি র্যাম ওয়ালা ল্যাপটপ বা পিসি লাগবে। পিসি হইলে হয়তো সময় মাঝে মাঝে কনসিডার করা যায়, কারণ পিসি আসলে একটু বেশি কি বলে এটাকে, ওয়েট নিতে পারে, মানে বেশি পারফরমেন্সের দিক থেকে নিতে পারে, এই জন্য হচ্ছে এই জিনিসটা করতে পারে। সো আপনাকে একটা ভালো পিসি লাগবে, ভালো বলতে মোটামুটি অ্যারাউন্ড 30,000-এর মতো, 30 to 40,000 স্পেন্ড করলে হচ্ছে একটা ভালো ল্যাপটপ বা পিসি পাওয়া যায় রাইট নাও। সো চেষ্টা করবেন 16 জিবি র্যামের পিসি বা ল্যাপটপ নিতে, তাহলে পারফেক্টলি কাজ করতে পারবেন, এর একটু প্যারা খাবেন। হ্যাঁ, আর অবশ্যই শুধু এটা না, ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, অ্যাপ ডেভেলপমেন্ট শিখেন, ব্যাকএন্ড শিখেন, যাই শিখেন, আপনাকে অবশ্যই পিসি লাগবে। মোবাইল দিয়ে আপনি শিখতে পারবেন না। মোবাইল দিয়ে হয়তো আপনি একটা ভিডিও, আমরা যে ক্লাসগুলো নেবো সেগুলো ক্লাসগুলো দেখতে পারবেন মোবাইলের মধ্যে, কিন্তু আপনাকে শিখতে হইলে কোড করতে হবে, কোড করতে হলে অবশ্যই আপনার একটা ডিভাইস লাগবে, ঠিক আছে? ভাই, এখানে কোর্স কিনা লাগবে? হ্যাঁ, আপনি কোর্স চাইলে কিনতে পারেন, এটা আপ টু ইউ। আমি এটার জন্য আর কি রিকমেন্ড করবো। এনিওয়ে, কোর্স কিনা দিয়ে মনে পড়লো হচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি মার্কেটিং টিমের ভাইয়া একটু কথা বলবে, সো একটু আমি তাদের কাছে ফ্লোরটা দিতে চাই। আমি ছোট্ট একটা ব্রেক নেই, এরপরে আসলে বাকি ডিটেলস গুলো আসলে দেখাবো। ইউআই নিয়ে বেশি কিছু দেখাবো না, হয়তো একটু হালকা পাতলা দেখাবো, আপনারা যাবেন না। এরপর আসলে ফাংশনালিটি দেখাবো এবং কিভাবে নেক্সট লেভেল নিতে পারি, এই জিনিসটা নিয়ে ডিসকাস করবো। তো আপনারা সবাই থাকবেন। ওকে, সো আমি ফ্লোরটা আসলে মার্কেট টিমের কাছে দিতে চাচ্ছি। সো ইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি এখন রায়হান ভাইয়াকে রিকোয়েস্ট করবো একটু ফ্লো নেওয়ার জন্য। রায়হান ভাইয়ের প্রবলেম একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে, আমরা তাহলে ব্রেকে একটু 2টা মিনিট ওয়েট করি। রায়হান ভাই, আমি রিকোয়েস্ট করবো আপনাকে ফ্লো নেওয়ার জন্য, আমাদের ক্যারিয়ার পাচ্ছ একটু। ওকে, অসংখ্য ধন্যবাদ আপু আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। প্রথমেই যদি আপু আমাকে একটু জানান যে আসলে আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিক মতো, বা আসলে ভিজুয়ালি ঠিক আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। প্রথমেই আসলে আমি আমাদের অডিয়েন্সকে আরো একবার স্বাগত জানাতে চাই। স্বাগতম আপনাদের ইন্টারেক্টিভ ফেয়ার আয়োজিত আজকের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড আসলে এই ওয়েবিনারটি। তো
তো আমাদের আজকের যে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন কামরুজ্জামান শাওন ভাইয়াকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা সেশন আসলে কন্ডাক্ট করার জন্য। আমি আশা করছি যে এই সেশনটা আপনাদের জন্য এফেক্টিভ হবে। আর আপনাদের কাছেও দুঃখ প্রকাশ করছি যে আমি সেশনের মাঝখানে আসলে আপনাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছি। তো আমি খুব বেশি সময় নিব না, জাস্ট হচ্ছে যে 2-3 মিনিট সময় নিব আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের যে ক্যারিয়ার প্যাথ কোর্সটি আছে এটি বিষয়ে একটু ডিটেলস বলার জন্য। তো ইন্টারেক্টিভ কেয়ারসে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের জন্য একটা প্রজেক্ট বেসড বা হচ্ছে ক্যারিয়ার ফোকাস আসলে একটা কোর্স অফার করে, যেটার হচ্ছে ব্যাচ 4 এখন আমাদের অনগোয়িং বা শুরু হয়েছে খুব রিসেন্টলি। তো আমাদের কোর্সের ইনস্ট্রাক্টর প্যানেলকে নিয়ে যদি একটু বলি, আমাদের এই কোর্সের লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছেন রাব্বিল হাসান ভাইয়া, যে ফাউন্ডার, যিনি আসলে লার্ন উইথ রাব্বিলের। আমরা আলাদা করে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই, আমরা সবাই হয়তো বা রাব্বিল ভাইকে আসলে চিনে থাকবো। এছাড়াও আমাদের ইনস্ট্রাক্টর প্যানেলে রয়েছেন আসিফ মুস্তফা ভাইয়া। আর আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন হচ্ছে কামরুজ্জামান শাওন ভাইয়া, যিনি আসলে আজকে সেশনটা কন্ডাক্ট করছেন। তো ইনস্ট্রাক্টর প্যানেলটাতে আপনারা বুঝতে পারছেন যে আমরা যে চেষ্টা করেছি দেশ সেরা মেন্টরদেরকে দিয়ে আসলে একটা স্ট্রাকচার্ড কোর্স মানে রেডি করা, যেটা আসলে আপনাদের ক্যারিয়ারের জন্য আসলে খুবই এফেক্টিভ হবে। ইভেন আমাদের এই কোর্সটাতে আসলে আমরা শুধু জাস্ট গতানুগতিক ধারার যে অনলাইন কোর্স গুলো সেগুলোর মতো বা মডিউল রাখিনি, আমরা এখানে প্র্যাকটিসের জন্য বা আপনাদের পোর্টফোলিওর জন্য কিছু চমৎকার প্রজেক্ট রেখেছি, যেটা আপনারা হ্যান্ডস অন করবেন এবং আপনাদের এইটা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করা যাবে। লাইক হচ্ছে আমরা এখানে ফুল একটা ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স হচ্ছে একটা প্রজেক্ট করব, একটা টু ডু অ্যাপ বানাবো এবং ওয়েদার অ্যাপ সহ আরো বেশ কিছু অ্যাপ আসলে আমরা হ্যান্ডস অন মানে প্রজেক্টের থ্রুতে করব। তো প্রজেক্ট করা পর্যন্তই আবার ইন্টারেক্টিভ পেয়ার্স আসলে আপনাদেরকে রেখে দিচ্ছে না। এই অ্যাপটা যে আপনি বানালেন বা এই অ্যাপটা যে আপনি আসলে ডেভেলপ করলেন, এটাকে অ্যাপ স্টোর পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন সেই সাইকেলটাও আসলে ইন্টারেক্টিভ পেয়ার্স এই কোর্সে আপনারা পাচ্ছেন। তো কোর্সটাতে আমরা একবারেই যদি বলি যে কিভাবে শুরু করেছি বা কারা করতে পারবেন, আমরা এই কোর্সটা একবারেই স্কেচ থেকে আসলে ক্যারিয়ার পাথ বা ক্যারিয়ার প্লেসমেন্ট জব প্লেসমেন্ট পর্যন্ত আসলে সাজিয়েছি, যেখানে আসলে আমাদের কোর্সে কমপ্লিট করার পর আমরা আপনাদেরকে জব প্লেসমেন্টের সাপোর্ট এনশিওর করছি। আপনারা যদি ফ্রিল্যান্সিং করার প্ল্যান থাকে সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং সাপোর্ট আসলে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের একজন আলাদা ফ্রিল্যান্সার গাইডলাইন দেওয়ার জন্য একজন ইনস্ট্রাক্টর আছেন আলী হাসান ভাইয়া, যিনি অলমোস্ট 12 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন ফ্রিল্যান্সিং সেক্টরে। উনি থাকবেন আপনাদেরকে একবারে প্রোফাইল পোর্টফোলিও রেডি করা থেকে ক্লায়েন্ট হান্টিং ওভারঅল বিষয়গুলো নিয়ে আসলে গাইডলাইন দেওয়ার জন্য। অর্থাৎ এই শর্ট ব্রিফে আপনারা বুঝতে পারছেন যে এইটা আসলে প্রজেক্ট বেসড লার্নিং এর সাথে সাথে আপনারা কোর্স কমপ্লিট করে জব প্লেসমেন্ট বা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর মতো কাজ করার আসলে সাপোর্ট গুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর আহ, যদি কোর্সের প্রাইসটা নিয়ে আসলে বলি, আমাদের এই কোর্সের প্রাইসটা রেগুলার প্রাইসটা থাকছে 5,000 টাকা। তবে আজকে যারা আপনারা যুক্ত আছেন এবং আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করেছেন, আপনাদের জন্য আমাদের একটা 28%-এর ডিসকাউন্ট থাকবে, যেটার আসলে প্রোমো কোডটা আমরা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব। আপনারা আসলে প্রোমো কোডটা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আর আপনাদের যদি আরো কোনো তথ্য জানার থাকে বা এই কোর্স নিয়ে আসলে আরো ইন ডেপথে জানার আগ্রহ থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও হচ্ছে যে শেয়ার করে রাখবো চ্যাট বক্সে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমাকে সময়টা দেওয়ার জন্য। লাস্টে আসলে আমার পরিচয়টা দিয়ে শেষ করছি, আমি রায়হান আজিম, ইন্টারেক্টিভ কেয়ার্স এর অ্যাডমিশন এবং ক্যারিয়ার কাউন্সিলিং টিম ডিপার্টমেন্ট থেকে। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ সো মাচ রায়হান ভাইয়া আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলার জন্য। আমি এখন রিকোয়েস্ট করবো শাওন ভাইয়াকে আবার ফ্লোর নেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা একটু আমাদের পড়ায় ব্যাক করি, মানে আমাদের ক্লাস কাজের ব্যাক করি। তার আগে কিছু কোশ্চেন আছে, মোটামুটি কোশ্চেন গুলো রায়ান ভাইয়ের যে ইন্ট্রো ছিল সেখানে আশা করি সবাই পেয়ে গেছেন অলরেডি, কোর্স ফি কিরকম কিরকমই। তারপর আর কিছু কোশ্চেন আছে আপনাদের ল্যাপটপ নিয়ে, লাস্টের দিকে এটা দিই। হ্যাঁ, আমরা একটু ইসের দিকে যাই, কোশ্চেন গুলো আরেকবার লাস্টের দিকে নিব না। যার যার কোশ্চেন আছে সেগুলো এখানে রেখে দিয়ে আমরা আবার কোশ্চেন সেকশনে যাব। টিল দেন আমরা একটু আমাদের ফাংশনালিটিতে ব্যাক করি। তো মোটামুটি একটা আইডিয়া পাইলাম আমরা, রাইট, যে কিভাবে আমরা ইউআইটা নিয়ে কাজ করবো, রাইট। এখন আমরা তো আইডিয়া পেলাম, এখন এটা তো এখন পর্যন্ত আমাদের স্ট্যাটিক অ্যাপ, রাইট। এটাকে আসলে আমরা একটা অ্যাপে কিভাবে কনভার্ট করবো? এখন পর্যন্ত আমি যে বাটনে এটা ক্লিক করলে কিছু হইতেছে না, বা কিভাবে এটার ফাংশনালিটি বানাবো, কোথ থেকে কিভাবে যাবো, কিছুই আমি জানি না। তাহলে কিভাবে এটা নিয়ে কাজ করবো? এটার জন্য আমরা কিছু আইডিয়া নেই। প্রথমত, ইউআই আসলে কঠিন কিছু না। এই অ্যাপে আসলে
আহ, আমাদের যখন আমরা কাজ করা শুরু করি, আমাদের মেইন যে টার্গেটটা থাকে ইউআই নিয়ে, সেটা হচ্ছে বোঝা যে আমি এক পলকে দেখবো, দেখার পর আমার মাথার মধ্যে সেট হয়ে যাবে যে আসলে এই ডিজাইনটা আমি কিভাবে করবো। ধরেন এইখানে যদি যাই, এই যে এই ডিজাইনটা, এখানে অনেক ডিটেলস আছে, রাইট? এই ডিজাইনটা আমি করতে গেলে কিভাবে করব? আপনারা আসলে এটাকে কিভাবে দেখেন আমি জানি না, বাট আমি এই জিনিসগুলো কিভাবে দেখি আমি বলি। আমি দেখি একটা কলাম যেখানে আমাদের কিছু রো আছে। আমি দেখি কি একটা কলাম আছে, যে কলামে হচ্ছে এই যে একটা ডাটা, দুইটা ডাটা, তিনটা ডাটা, চারটা ডাটা। আমি এভাবে ডেটা গুলো দেখি। তো আমি একটা কলাম দেখতেছি, যে কলামের উপরে কি আছে, একটা টেক্সট আছে এবং একটা রো আছে, রোর মধ্যে অনেকগুলো ডেটা আছে। ওকে, এরপরে আমরা এটা পাইলাম। এরপরে আবার একটা টেক্সট আছে, তারপর ডেটা আছে। এখন দেখেন আমাদের এই ডেটাগুলো আবার কি হচ্ছে, অনেক বড়, রাইট? এগুলো আসলে ইসের পরে আমাদের যে স্ক্রিন আছে, স্ক্রিন থেকেও বের হয়ে যাচ্ছে, রাইট? এখন এটা আসলে কিভাবে করবো, এই জন্য আমি এটাকে এই জায়গায় কি দেখি, আমি বেসিক্যালি এখানে দেখি একটা কলাম যে কি করতে পারে, স্ক্রল করতে পারে। একটা কলাম যে স্ক্রল করতে পারে। এরপরে এই স্ক্রলেবল কলামের মধ্যে আবার একটা পার্ট আছে, যেখানে হচ্ছে আমরা কি করতেছি, আহ যেখানে আরেকটা স্ক্রলেবল কলাম আছে, যে রো আছে। এই যে রোটা, এটা একটা লিস্ট ভিউ, কারণ দেখেন এই যে এখানে একটা জিনিস কাটা পড়ছে, এর মানে হচ্ছে এখানে একটা লিস্ট আছে। তো আমি এটাকে কি করব, আমি প্রথমে একটা লিস্ট নিব, যেখানে আমাদের ইমেজ গুলোকে দেখাবো। এরপরে এইটাই আমি কি করবো, সব জায়গায় ইউজ করবো, জাস্ট ইমেজ গুলোকে চেঞ্জ করে দিব, রাইট? আমি যদি একটা লিস্ট ভিউ নেই এবং লিস্ট ভিউতে আমি ইমেজ গুলোকে পাস করে দেই এবং এই সেম জিনিসটা বারবার রিপিট করি, এবং এই যে অনেকগুলো লিস্ট আছে, এই লিস্ট গুলাকে একটা লিস্টের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। যদি এখানে কিছু কমপ্লিকেশন আসে, যেগুলো আমরা কাজ করার সময় আসলে বিভিন্ন প্রবলেম পড়লে আমরা চ্যাট জিপিটি কে বললে, ডিপসিক কে বললে, বা যে স্ট্যাক ওভারফ্লো কে বললে আমাকে এই সলিউশন গুলো দিয়ে দেয়। তো এইভাবে করে আমরা একটা একটা ধরে ধরে ইউআই বানাইতে পারি, কোনো সমস্যা নাই। এখন এখন পর্যন্ত আমার যে ডেটা গুলো আছে, সেগুলা কি আমাদের জন্য এখন পর্যন্ত স্ট্যাটিক। এখনো কিন্তু আমি ডাইনামিক ডেটা ইউজ করি নাই। আমি ডাইনামিক ডেটা কিভাবে ইউজ করবো, বা কিভাবে এটাকে একটা মুভি অ্যাপে কনভার্ট করতে পারি। আমি যদি সিম্পলি চ্যাট জিপিটি গিয়ে বলি, এখানে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখি নাই কিনা। তো আমি যদি এখানে বলেছি ইজ ইট ওয়ার্কিং, ওকে, তো আমি বলবো কি বলা যায়, ওকে, আমার লাগবে কিছু ডেটা লাগবে, সো গিভ মি সাম ফ্রি এপিআই where of a movie app, ঠিক আছে, ফর, ওকে, মুভি অ্যাপ। এরপর আমি ওরা বলবো যে আমি আসলে কি বানাচ্ছি। So, আমি কি বানাচ্ছি, আই অ্যাম বিল্ডিং নেটফ্লিক্স ক্লোন অ্যাপ। ওকে, দেখি ও আমাকে কোনো সোর্স দিতে পারে কিনা। ওকে, ও আমাকে একটা দিছে, দ্য মুভি ডেটাবেস। দেখি এই দ্য মুভি ডেটাবেস জিনিসটা আসলে কি, এখানে আসলে কিছু পাই কিনা। দ্য মুভি ডেটাবেস, ওকে, ওকে, এখানে এপি আছে আই গেস। ওকে, গেটিং স্টার্ট, ব্লা ব্লা ব্লা, এখানে হয়তো আমি ঘাটাঘাটি করলে এরকম পাবো, বা এরকম আরো অনেকগুলো সোর্স আছে, এখানে আরো কিছু সোর্স দিয়েছে, যেমন কি ফিচার এখানে আমরা যদি যাই, এখানে দিছে, এখানে ওই যে একটা দেখি এটাকে আমরা দেখি, এটা এই, আচ্ছা, এপিআই কি কি লাগবে, সো কি জেনারেট করে একটু ভেজালের জন্য, আপনার রাইট নাও হয়তো কি নাই, তাহলে হয়তো এটাকে রান করে দেখতে পারতাম। সো এটাকে আমরা একটু ভিতরে গিয়ে আহ, হয়তো অ্যাকাউন্ট খোলা লাগবে, কিছু একটা করা লাগবে, করলে একটা এপিআই কি দিবে আমাকে, ওই কিটা এখানে বসায় দিয়ে আমি পোস্টম্যান রান করলে আমি দেখতে পারবো যে আমার এপিআইটা রান করতেছে কিনা এবং এখানে কি ডেটা দিচ্ছে। আমি এই ডেটাগুলোকে একটা মুভি অ্যাপে কনভার্ট করতে পারবো। এরপরে আমাদের কি লাগবে, বাকি ডিজাইন গুলা। বাকি ডিজাইন গুলোর মধ্যে আসলে কঠিন কিছু নাই, এইখানে আসলে তেমন কঠিন কিছু নাই। এই যে নিচের অংশটা লাগবে, আমার তো জানা লাগবে এই নিচের অংশটা কি বলে, এই নিচের অংশটা আমি ডিজাইন করবো, ধরেন এটাকে আমার জানা লাগবে, এটাকে এটাকে বলা হচ্ছে কি, বটম ন্যাভ বার। তো আমি যদি বলি বটম ন্যাভ বার উইথ 4 উইজেটস, দেখেন ও আমাকে এটা বানায় দিবে। এরপরে এখন এই যে বানায় দিল, ফাইন, এখন আমাকে তো এটাকে নিজের মতো আপগ্রেড করতে হবে। এই যে এখানে আমরা যদি দেখি, এখানে যে দিছে কি লিস্ট দিছে, এই লিস্টের মধ্যে বিভিন্ন কি বলে টেক্সট আছে, এখানে আমরা টেক্সট না পাস করা, হয়তো পেজেস পাস করব। তারপরে এখানে আমি হচ্ছে এটা লজিক গুলাকে একটু বুঝবো, বুঝে আমি আমার মতো কাজ করব। এখানে আইকন দিছে হোম, আমার যে যে আইকন লাগবে সেভাবে ইউজ করব। একটু সুন্দর আইকনের জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে পাব ডট ডেভ কে যদি লিখি,
ফন্ট অসম, এটা লিখি, তাহলে আমাদের এখানে যে ফন্ট অসম ফ্লাটার নামে একটা প্যাকেজ আছে, এটাকে যদি আমি পাবলিক ডেবে দিয়ে দিই, এখানের মধ্যে অনেক 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 সুন্দর সুন্দর আছে, কি বলে, ফোল্ডার আছে, হ্যাঁ সরি, আইকন আছে, সেগুলোকে আমরা চাইলে ইউজ করতে পারবো। তো এইভাবে আমি কি করতে পারি, কি এর হেল্প নিতে পারি। তো আমি বলতেছি কি, তার মানে আমাদের ক্লাসের যে লাস্ট মোটিভটা ছিল যে আমরা এর হেল্প নিব কি নিব না, অবশ্যই নিব, কিন্তু বুঝে নিব। এখন আমি তো এই কোড দেখে, আমি কোড না দেখেও জানি এখানে কিভাবে দিবে। আমি করতে করতে তোর অভ্যস্ত হয়ে গেছে, আমি কোড না দেখেও বলতে পারবো যে এখানে ও কি লজিক লিখছে, কারণ আমি এই লজিকটা অনেকবার হাতে লিখছি, হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি, নিজের কাস্টমাইজ করছি, আমার মাথার মধ্যে আছে। কিন্তু আপনাকে এই জন্য আগে কোডটা বুঝতে হবে, বুঝে তারপর আপনি এআই ইউজ করেন। তো দেয়ার ইজ নাথিং রং ইউজিং এআই, আপনি এআই ইউজ করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি বুঝে করেন। ফাইন, আমি এগুলাকে বানাইলাম, বানানোর পরে আমার মোটামুটি একটা স্ট্রাকচার রেডি হইলো, একটা অ্যাপ আমাদের মোটামুটি রেডি হইলো। এখন এই যে অ্যাপটা, এটা এখন পর্যন্ত আমাদের কি হয়েছে, এখন পর্যন্ত আমি এখানে তো আমি ক্লিক করলে ভিডিও দেখতে পারবো না। এটার জন্য আমাদের তো নেটফ্লিক্স এর মতো একটা সার্ভার লাগবে, যেখানে আমাদের ভিডিও গুলো থাকবে, তারপর আমি প্লে করব, তারপর এটার জন্য ভিডিও প্লেয়ার বানানো লাগবে। তো আমাদের কিন্তু মুভি আবার আলটিমেটলি হলো না, আলটিমেটলি কিন্তু এখন পর্যন্ত এটা কি হয়ে গেল আমাদের জন্য, এমন একটা অ্যাপ যেখানে আমি কি করতে পারতেছি, আহ দেখতে পাচ্ছি আমার এখানে কি কি অ্যাপ আছে, মানে ইউআই রিলেটেড অ্যাপ হয়েছে, এখনো কিন্তু এটাকে মুভি অ্যাপ বানানো যায় নাই। এটার একটা শর্টকাটের জন্য আমরা যেটা করতে পারি, এইটাকে আমরা একটা রিভিউ টাইপের প্ল্যাটফর্ম বানাতে পারি, সোশ্যাল মিডিয়া টাইপের, যে আমি একটা মুভি দেখবো, দেখার পর এখানে একটা রেটিং দিব বা একটা রিভিউ দিব, এবং ওই রিভিউ গুলো কেউ দেখবে। ওটার জন্য আমি ফায়ারবেস ইউজ করতে পারি, ওই ডেটাবেস দিয়ে আমি আস্তে আস্তে এগুলা অ্যাড করে করে দিতে পারি, বা সুপার বেস দিয়ে দিতে পারি। এভাবে আসলে আমরা যখন আমাদের আসসালামু আলাইকুম শাওন ভাইয়া, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখন শোনা যাচ্ছে। ওকে, আই গেস আমার ইয়েতে একটু প্রবলেম ছিল, এখন ক্লিয়ার তো, রাইট? পারফেক্ট ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, যেটা বলতেছিলাম যে এই যে আমরা এই জিনিসগুলো দেখলাম, মোটামুটি একটা আইডিয়া পাইলাম। একদিন তো আসলে ভাই 1 ঘন্টার ভাইয়া আপনার সাউন্ডটা আবার অফ হয়ে গেছে, সরি টু ইন্টারাপ্ট। ওকে, এবার ঠিক আছে। ওকে, আই গেস এখন শুনতে পাচ্ছেন, রাইট? হ্যালো। জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, যেটা বলতেছিলাম যে এই যে ক্লাসগুলো করলাম, মোটামুটি একটা আইডিয়া পাইলাম আমরা কিভাবে এই ইউআই ইউজ করব, কিভাবে এআই জেনারেট কোডটা নিব, কিভাবে। কিন্তু দিন শেষে কিন্তু আপনার এই কোডটাকে আপনার একটা পারফেক্ট কোড বানানোর জন্য কি করতে হবে, কোড আগে শিখতে হবে ভাই। তো আগে কোডটাকে মোটামুটি শিখি, তারপর এআই ইউজ করি। এআই আপনার টাইমকে বাঁচাবে, এআই কিন্তু আপনাকে প্রপারলি টাইম বাঁচানোর জন্য হেল্প করবে। এআই কিন্তু আপনার পুরো কোড করে দিবে না। তাহলে আসলে যদি এআই সবকিছু করতে পারতো, তাহলে আপনাকে আর আমাকে কোনো কোম্পানি হায়ার করতো না, রাইট? ওরা এআই দিয়ে করে ফেলতো, বা ওরা দেখা যেত ওদের ছোট ভাইটাই আছে, এদের বলতো যে এ প্রম দিবি আর হয়ে যাবে, তাই না? তো আমরা কিন্তু ওইটা থেকে বের হইতে হবে, আমাদের এআই এর মধ্যে আমরা থাকবো, সেটা আমাদের হেল্পের জন্য ইউজ করব, এরপর আগাবো। এখন এই যে ক্লাসটা করলাম, মোটামুটি একটা আইডিয়া পাইলাম, এটাকে আসলে নেক্সট লেভেলে কিভাবে নিব। এইটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য এই যে আমার ক্লাসের পর আপনি সিম্পলি কি করবেন, এই যে এটার যে গিট লিঙ্কটা আছে সেখানে যাবেন, গিয়ে এটা থেকে আহ এইটা কি বলে কোডটাকে ক্লোন করবেন, ক্লোন করে এটাকে একটু মডিফাই করবেন। এই যে ফিগমা যে বানাইছি আমি, এই ফিগমাটার লিঙ্ক দেওয়া আছে ওইখানে, ওই লিঙ্কে যাবেন, ওইখান থেকে আপনারা আপনাদের মতো করে নিজের মতো ডিটেলস নিয়ে কাজ করবেন। আপনার একটু বেটার কিছু লাগবে, আপনি ফিগমাতে খুঁজেন, খুঁজে এই যে ছোট ছোট স্টেপ নিয়ে নিয়ে আগান, দেখবেন
1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ কিছু বুঝতেছেন না, বাট 1 মাস পর দেখবেন যে একটা অ্যাপ রেডি হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে আপনি জানেন না। আপনার ফ্রি এপিআই লাগবে, সেটা অ্যাভেলেবেল। আপনার ইউআই কিভাবে বানাবে সেটা অ্যাভেলেবেল। আপনি ধরেন এটাকে কিভাবে আপলোড দিবেন সেগুলো অ্যাভেলেবেল। সো আপনি এটাকে নেক্সট লেভেল নিতে পারবেন। আপনি এজন্য এটা নিয়ে আস্তে আস্তে কাজ করা শুরু করেন আজকের ক্লাসের পরে, আর পরে আগান। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি একটু অলস, তাহলে আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন। এখানে আসলে আমরা এই টাইপের অনেক ইউআই টিউআই নিয়ে কাজ করি কম বেশি, হয়তো অনেক করি না বাট কম বেশি করি। আমরা মোটামুটি প্রফেশনালি হয়তো 8টা 9টা অ্যাপ করি ডিরেক্টলি ফ্লাটারের, মানে এগুলো হচ্ছে লাইভ ক্লাসের মধ্যে করি। আর এর বাইরে আমি আসলে নিজে এরকম ইউআই নিয়ে বিভিন্ন ক্লাসগুলো নেই, তো ওইখানে আরো কিছু অ্যাপ করি। ফাইনালি আমি আমার আন্ডারে হয়তো একটা কমপ্লিট অ্যাপ করবেন, যেমন এই যে আজকে আমাদের ব্যাচ 3 একটা ক্লাস শেষ হলো, যেখানে হচ্ছে সবাই আমাদের বিভিন্ন অ্যাপ বানাইছে। মোস্ট প্রবাবলি এগুলোকে আমরা হচ্ছে শুন পাবলিকে আনবো, যেখান থেকে হয়তো একটা অ্যাপ হয়তো আমরা প্লে স্টোরে আপলোড দিব। আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে যে কোনো একটা অ্যাপকে কমপ্লিট করে সেটাকে হচ্ছে প্লে স্টোরে আপলোডও দিব, যাতে আপনারা ইন্সপায়ার হন যে আসলে কিভাবে জিরো থেকে একটা অ্যাপ বানাইতে হয় এবং বানানোর পর প্লে স্টোর পর্যন্ত যাওয়া যায়। এই জিনিসটাকে আমরা রাখবো। এই প্ল্যানটা চলতেছে, এখনো এটা আসলে শিওর না, তারপর আমি অ্যানাউন্স দিলাম হালকা পাতলা। তো যাই হোক, মোটামুটি একটা আইডিয়া পাইছি। আমরা মোটামুটি ক্লাসের শেষের দিকে আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে থাকেন, আমি একটু পরে কোশ্চেনগুলো নিব। তার আগে একটু দেখি, আপনাদের 2টা কোশ্চেন ছিল আমি প্রথমে দেখছিলাম, একটা হচ্ছে রেসপন্সিভনেস নিয়ে, আরেকটা হইতেছে আমাদের কি জানি ছিল আরেকটা, মোস্ট প্রবাবলি আর্কিটেকচার নিয়ে। সো আমি একটু রেসপন্সিভনেস নিয়ে একটু বলি। এখন রেসপন্সিভনেসের জন্য অনেকে অনেক মেথড ইউজ করে। কেউ কেউ হয়তো কি বলে, অনেকে অনেক রকম ইউজ করে। আমি হচ্ছে মিডিয়া কুইরি দিয়ে করতে পারি, বা গেট এক্স ইউজ করলে গেট ডট হাইড উইথ ইউজ করতে পারেন। এটা আমার কাছে খুব ভালো লাগে। তো ধরেন আমরা যদি এই স্ক্রিনটাকে রেসপন্সিভ বানাইতে চাই, যদিও এখানে এটা লিস্ট ভিউ, রেসপন্সিভ না বানাইলে সমস্যা নাই, তারপরে যদি বানাইতে চাই তাহলে আসলে কিভাবে করব। এখানে আমাদের একটা ছোট ম্যাথ করা লাগে। ম্যাথটা কিরকম, আমরা প্রথমত যখন মিডিয়া কুইরি ইউজ করি অথবা গেট ডট হাইড বা উইথ ইউজ করি, তখন আমরা কি পাই, স্ক্রিনের ফুল উইথকে কভার করতে পারি। এরপরে আমরা করি কি, এইটাকে এইখানে টোটাল প্যাডিং ক্যালকুলেট করি। আমরা একটু এখানে যাই, একটা নোটে যাই। ওকে, এখানে কি দেওয়া আছে? ওকে, এখানে আমার সুন্দর মতো এই জিনিসটা লেখাও আছে, যাক ভালো হয়েছে, খুব সুন্দর টাইমিং এটা অন করছি। ওকে, এটা হচ্ছে আমার আমার পার্সোনাল আমার এই সিস্টেমটা হচ্ছে ভালো লাগে, বড় করে একটা কাজ করি। ওকে, তো আমি অ্যাকচুয়ালিতে এই সিস্টেমটা ফলো করে হচ্ছে একটা বানাই, কি বলে এটাকে, একটা অ্যাপকে রেসপন্সিভ বানাই। কিভাবে বানাই, প্রথমত আমি কাউন্ট করি আমার অ্যাপের ভিতরে আমাদের প্যাডিং কত আছে। দেখেন এই যে এখানে একটা প্যাডিং আছে, এই দুটার মাঝখানে প্যাডিং আছে, এখানে একটা প্যাডিং আছে, এখানে একটা প্যাডিং আছে, রাইট? অনেকগুলো প্যাডিং আছে। প্রথমত আমি কি করি, প্যাডিং ক্যালকুলেশন করি। তো প্রথমত আমি কি করি, টোটাল প্যাডিংটাকে ক্যালকুলেট করি। এরপরে আমি কি করি, আমার টোটাল স্ক্রিন থেকে প্যাডিংটাকে বাদ দিই। সো আমার টোটাল স্ক্রিন ছিল হচ্ছে উইথ, আমার উইডথ হবে 3টা, সো উইথ ডিভাইডেড বাই 3, সেখান থেকে আমি প্যাডিংটাকে বাদ দিই। সো দেখেন এটা হচ্ছে আমার ওয়ে। সো আমি প্রথমে কি করি, টোটাল উইথকে আমার নাম্বার অফ উইজেট দ্বারা ভাগ করি। এরপর এখান থেকে আমি কি করি, প্যাডিং কে নাম্বার অফ উইজেট দ্বারা ভাগ করে ওটাকে বাদ দিয়ে দিই। বাদ দিলে যে অ্যান্সারটা বের হয়, সেই অ্যান্সার থেকে হচ্ছে আমি আমার অ্যাপটাকে রেসপন্সিভ বানাইতে পারি। তো আপনি যদি এই ওয়েটা ফলো করেন, যে আপনার উইথটা বলবেন কিরকম হবে, প্রতিটা উইজেটের উইথ, একটা উইজেটের উইথ কি হবে, উইজেট ডিভাইডেড বাই নাম্বার অফ উইজেট। ফর এক্সাম্পল আমার কাছে 3টা উইজেট আছে, এবং আমার কাছে হচ্ছে নাম্বার, ধরেন টোটাল প্যাডিং হচ্ছে ধরেন 60। আমি যেটা করি, আমি প্রথমত লিখি উইথ ডিভাইডেড বাই 3, তারপর এটা থেকে আমি মাইনাস করি কাকে, টোটাল উইথ প্যাডিং কত আমাদের 60 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 20। সো 20, এইভাবে হচ্ছে আমি জিনিসটাকে বানাই। তো এই হচ্ছে আমার মোটামুটি একটা আইডিয়া যে আমি কিভাবে একটা রেসপন্সিভনেস নিয়ে কাজ করি। এই জিনিসটা ফলো করলে পাবেন। এটা সম্ভবত শুন আমি আমার ইউটিউবে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। এটা নিয়ে অনেকে অনেক রকম প্যারা খান, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো হয়তো আমার ইউটিউব চ্যানেলে। এনিওয়ে, আরেকটা কোশ্চেন ছিল আর্কিটেকচারের জন্য। আর্কিটেকচার আসলে আমরা অনেকে অনেকভাবে ফলো করি। তো আমার কাছে মনে হয় যে আর্কিটেকচারের জন্য একটা ভালো ওয়ে হচ্ছে, এটাকে কি বলে, আপনি যাবেন হচ্ছে গেট সিএলআই লিখবেন। গেট সিএলআই লিখলে এটাকে গেট সিএলআই প্যাকেজ দিবে, এইটা দিয়ে করবেন, ও আপনাকে আর্কিটেকচার বানাই দিবে। ও আপনাকে এমভিসি প্যাটার্নের আর্কিটেকচার আপনাকে বানাই দিবে। বুঝতে পারছেন? তো এটা ফলো করতে পারেন। এনিওয়ে, আর কারো কোনো কোশ্চেন থাকলে নিব আর কি।
এনিওয়ান? আর কারো কোনো কোশ্চেন্স? এনিওয়ান? ওকে, আপনি চাইলে আপনি সবাই আনমিউট করতে পারেন, কেউ আনমিউট করে কোশ্চেন করতে চাইলে সমস্যা নাই। ওকে, আই গেস আর কারো কোনো কোশ্চেন আজকে নাই। যদি না থাকে তাহলে আজকে আমার সাইড থেকে এইটুকুই ক্লাস ছিল। ওকে, ও আচ্ছা, কনফিগারেশন একটা ছিল না? আচ্ছা, আপনাদের কনফিগারেশন আইডিয়াটা হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় এখনকার সময়ে আপনারা ইন্টেল কোরাই 7 হোক 5 হোক ডাজেন্ট ম্যাটার, 12 জেন বা 13 জেনের ল্যাপটপ যদি কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড, যদি বাজেট কম থাকে, যদি ল্যাপটপ নিতে চান তাহলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিতে পারেন। মোটামুটি 12 জেনের ল্যাপটপ বেশি হবে না, অ্যারাউন্ড 40 এর মধ্যে আপনি 12 জেনের ল্যাপটপ পাবেন। অথবা আপনি যদি এএমডির দিকে যান, এএমডি সিরিজের এইগুলোও ভালো, এএমডি সিরিজের কোন একটা ল্যাপটপ নিতে পারেন যেখানে অ্যাটলিস্ট 16 GB র্যাম আছে। আপনাদের জিপিইউ লাগবে, না জিপিইউ লাগবে না, জিপিইউ না হলে কোনো সমস্যা নাই, আমাদের এখানে গ্রাফিক্স এর কোনো কাজ নাই, সো জিপিইউ না হলে কোনো প্রবলেম নাই। আমি পার্সোনালি যে পিসিটা ইউজ করতাম আগে, ম্যাক নেওয়ার আগে, সেটা ছিল হচ্ছে কোরাই 3 8 জেন, বাট ওইটাতে আসলে আমার খুব ভালো ওভারক্লকিং হইতো, আমার তো ডেস্কটপ ছিল, তো ওভারক্লকিং হইতো, কিন্তু আমার র্যাম ছিল 16 GB। মোটামুটি 16 GB র্যাম থাকলে এটা ভালোই পারফরমেন্স দেয়। আপনারা চেষ্টা করবেন 11 বা 12 জেনের, যদি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেন 11 বা 12 জেনের ল্যাপটপ নেওয়ার জন্য, যেটাতে 16 GB র্যাম আছে। যদি 8 GB র্যাম নেন বাজেটের জন্য, কোনো সমস্যা নিতে পারেন, কিন্তু অবশ্যই মেক শিওর করে নেবেন যে 16 GB র্যাম নেওয়া, র্যামে আপগ্রেড করা পসিবল। আপগ্রেডেবল না হইলে নেওয়া দরকার নাই। আর পিসি নিলেও 16 GB পিসি নিলে মোটামুটি ভালো। আরেকটা কাজ করতে পারেন, যদি আপনাদের ডেভেলপমেন্ট নিয়ে মোটামুটি সিরিয়াসনেস থাকে যে হ্যাঁ আমি ডেভেলপমেন্টই করবো নো ম্যাটার হোয়াট, আপনারা একটু স্পেন্ড করে একটা ম্যাক মিনি নিতে পারেন, অথবা ম্যাক, এই আমি যেটা পার্সোনালি ইউজ করতেছি আমারটা হচ্ছে M1 এয়ার, ম্যাকবুক এয়ার M1, এটা ইউজ করতে পারেন। এটা মোটামুটি ভালো চলতেছে, হয়তো 2 বছর ভালো সার্ভিস পাবো, 2 বছর পর আমার চেঞ্জ করা লাগবে, ম্যাক মিনি M4 বা M3 দিকে যাওয়া লাগবে, বা ল্যাপটপ নিলে M3 বা M4 দিকে যাওয়া লাগবে। তো আই গেস এগুলাই। ওকে, এআই কিভাবে ইন্টিগ্রেট করা যায়, এআই বা এমএল ইন্টিগ্রেট করার জন্য বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজ দিয়ে করা যায়, অথবা নিজের ট্রেনিং কিট বানায় করা যায়। এগুলো আসলে মানে 1-2 ওয়ার্ডে বলা পসিবল না। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স? ওকে, আই গেস আর কারো কোনো কোশ্চেন্স নাই। তাহলে আমার সাইড থেকে এই পর্যন্তই। আপনাকে ফ্লোর দিচ্ছি এবং আমি এখান থেকে লিভ নিচ্ছি। আর আপনারা আমার ওই যে ইউটিউব চ্যানেল হচ্ছে কোডিং উইথ শাওন, এখানে গেলে হচ্ছে এটার গিট প্লাস হচ্ছে ফিগমা দুইটাই পেয়ে যাবেন। আমি এখানে কি এখানেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, না, লিঙ্ক দেওয়া লাগবে না, আপনারা এখান থেকে নিয়ে নিলে আমার ভালো, অথবা আমাকে পার্সোনালি লগ দিয়ে যদি না পান আমি আপনাদের লিঙ্ক পাঠিয়ে দিব, আমি গিটে পুশ করে দিচ্ছি পুরো কোডটা। আশা করি আপনাদের সাথে খুব ভালো একটা সেশন গেল, আপনাদের আশা করি ভালো লাগছে। আজকে তাহলে আমার সাইড থেকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এখন আবার ক্লাস নেওয়া লাগবে, এখন 2টা ক্লাস বাকি আমাদের। তো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর একটা আমাদের সেশন নেওয়ার জন্য। আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলবো যে আমাদের ক্যারিয়ার পাথ হচ্ছে শুরু হয়েছে, যেখানে আমরা ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথ ব্যাচ 3, যেখানে আমরা 100+ প্রি রেকর্ডেড ভিডিওস, 50+ লাইভ ক্লাসেস, প্রজেক্ট, ডেইলি 2 টাইম সাপোর্ট সেশন, তারপর আপনার মক ইন্টারভিউর জন্য সাপোর্ট, ইন্টারভিউ হ্যান্ডবুক, উইকলি কুইজ অ্যাসাইনমেন্ট সবকিছুই থাকছে। এবং আমি আপনাদের সুবিধার্থে আজকের জন্য আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য একটি গুগল ফর্ম দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা ডেফিনেটলি গুগল ফর্মটা পাবেন। আমি তার জন্য রিকোয়েস্ট করবো, আপনাদের যে অ্যাটেন্ডেন্স ফর্মটা দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স ফর্মটা কাইন্ডলি ফিল আপ করবেন। আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।